নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, এই আপডেটটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে এনআইওএস ক্যান্ডিডেটদের জন্য। অর্থাৎ এবছরের কিন্তু 2023 প্রাইমারি টেটে প্রচুর পরিমাণ এনআইওএস ক্যান্ডিডেট যারা এই টেট পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, এবারে এই টেট পরীক্ষাতে হয়তো অনেক এনআইওএস ক্যান্ডিডেট তারা পাসও করে যাবেন, কিন্তু টেট পরীক্ষায় পাস করার পর তাদের ভবিষ্যৎ কী হবে, তারা এই 2023-এর যখন রিক্রুটমেন্ট প্রসেস বা ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে সেখানে তারা অংশগ্রহণ করতে পারবে কি না, এই নিয়ে আজকে কিন্তু আমার ভিডিও। তো আপনারা সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের আপডেট প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা ফলো করবেন। তো চলুন আমরা এবারে আজকের এই ভিডিওটি সম্পর্কে বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিই। আপনারা সকলেই জানেন বন্ধুরা যে গত 26/11/2023 তারিখে সুপ্রিম কোর্ট থেকে রেগুলার ডিএলএড ভার্সেস এনআইওএস ডিএলএডের যে মামলা চলছিল বেশ কিছুদিন ধরে সুপ্রিম কোর্টে, তার জাজমেন্ট বা অর্ডার কপি কিন্তু বেরোয় 26 তারিখ। এবং সেই অর্ডার কপি দেখে কিন্তু অনেক চাকরি প্রার্থীর মাথায় হাত পড়ে যায়, ঠিক যেমন বিএডের ক্ষেত্রে হয়েছিল, রেগুলার ডিএলএড ভার্সেস বিএডদের ক্ষেত্রে, ঠিক তেমনই এনআইএস ক্যান্ডিডেটদের কিন্তু মাথায় হাত পড়ে যায়। কেননা এনআইএস ক্যান্ডিডেটদেরকে রিক্রুটমেন্ট প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার কথা বলে সুপ্রিম কোর্ট, এবং কোনো রকম রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করতে পারবে না, যেহেতু এনআইএস কোর্সটিকে শুধুমাত্র ইন সার্ভিসদের জন্যই চিহ্নিত করা হয়েছে। তাই এখানে কোনো ফ্রেশার ক্যান্ডিডেট এনআইএস ডিগ্রি করে তারা কিন্তু এনআইএস থেকে ডিএলএড করে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এর ফলেই কিন্তু এনআইএস ক্যান্ডিডেটদের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়, এবং তারা 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়াতেও অনেকে ইন্টারভিউ দিয়েছেন, এবং 2023 প্রাইমারি টেটেও তারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছেন, তারপরে জাজমেন্ট এসছে। তাহলে এক্ষেত্রে তারা যে 2023 প্রাইমারি টেটে ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎ কী হবে, এই বিষয়ে কিন্তু বেশ কিছু চাকরি প্রার্থী তারা আদালতে দ্বারস্থ হন, এবং সেখানে আদালতের তরফ থেকে এনআইএসদের বিষয়ে জানতে চান প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে, যে সমস্ত এনআইএস ক্যান্ডিডেটরা এই প্রাইমারি টেট 2023-এ অ্যাপ্লাই করেছে, তাদেরকে নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ কী ভাবনা চিন্তা করছে, তারা কি টেট দিতে পারবে, নাকি তারা যে আবেদন মূল্য দিয়ে তারা যে অ্যাপ্লাই করেছিল সেটি তাদেরকে রিফান্ড করা হবে, এই বিষয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে জিজ্ঞেস করা হয়। এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা 2 দিন সময় চেয়ে নেয়, এবং তারপরে তারা আদালতে যা জানায় সেটি হচ্ছে, তারা বলে যে যারা এনআইএস ডিগ্রি নিয়ে বা এনআইএস থেকে ডিএলএড কোর্স করে যারা 2023 টেটে অ্যাপ্লাই করেছেন, তারা এই প্রাইমারি টেট 2023-এ অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু পরবর্তীতে যখন রিক্রুটমেন্ট প্রক্রিয়া হবে বা রিক্রুটমেন্ট প্রক্রিয়ার জন্য বা ইন্টারভিউয়ের জন্য নোটিশ জারি করা হবে, সেখানে এনআইএস ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করতে পারবেন না, এমনটাই কিন্তু পর্ষদ সভাপতি গৌতম পালের তরফ থেকে কলকাতা হাইকোর্টে জানানো হয়। পর্ষদ সভাপতি বলেন, প্রার্থীদের যারা টেটে অ্যাপ্লাই করেছেন তাদের টেট দিতে কোনো রকম সমস্যা নেই, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট এনআইএস কোর্সটিকে বাতিল ঘোষণা করেছে বা রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে বলেছে, তাই সেক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদ যারা টেট পাস করবে তাদেরকে কিন্তু অংশগ্রহণ করতে দিবে না, এমনটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকেই কোর্টে জানানো হয়েছিল। এবারে এই বিষয় নিয়ে কী হবে সেটা কিন্তু পরবর্তী বিষয়। যারা হয়তো টেট পাস করবে তারা হয়তো তখন আদালতে কেসও করতে পারে, যেহেতু আমাদেরকে টেটে বসতে দেওয়া হয়েছিল তার রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে দেওয়া হোক, এরকম বিভিন্ন বিষয় ঘটতে পারে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তবে আপনারা যদি পার্শ্ববর্তী রাজ্য বিহারের ক্ষেত্রে দেখেন, বিহারের সরকার এবং বিহারের যে শিক্ষা পর্ষদের বোর্ড, তারা কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন জানায়
তাদের সরকারের তরফ থেকে যে এনআইএসদেরকে অন্তত বসতে দেওয়া হোক, এনআইএসদেরকে চাকরি দেওয়া হোক, যেন বাদ না দেওয়া হয়, এই ধরনের আবেদন করলেও আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিন্তু ওই ধরনের কোনো আবেদন সরকার বা বোর্ডের তরফ থেকে করা হয়নি সুপ্রিম কোর্টে। তাই এনআইএসরা যারা 2023 টেটে পাস করবেন, অনেকেই পাস করবেন 2023-এ প্রাইমারি টেটে অনেক এনআইএস ক্যান্ডিডেট পাস করবেন, যেমন রেগুলার ডিএলএডরা পাস করবে তেমন এনআইএসরাও পাস করবেন, কিন্তু তাদের যে ভবিষ্যৎ কী হবে সেটা কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাবে। কেননা এখানে আরেকটি বিষয় আছে, পর্ষদ সভাপতিকে যখন আদালতে প্রশ্ন করা হয় যে আবেদন মূল্য তারা ফেরত দেবে কিনা, 500 টাকা করে প্রতিটা ক্যান্ডিডেটের কাছ থেকে আবেদন মূল্য গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেক্ষেত্রে যদি এনআইএস ক্যান্ডিডেটদেরকে 500 টাকা করে ফেরত দেয় তাহলে অনেকটাই লস হয়ে যেত পর্ষদের। আর সেই জন্যই তারা কিন্তু কোনোভাবেই এই আবেদন মূল্য ফেরত দিতে চায় না বলেই 2023 প্রাইমারি টেটে এনআইএস ক্যান্ডিডেটদেরকে পরীক্ষায় বসার অনুমতি দিয়েছে। কিন্তু কোর্টে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার নেই, তাই তারা রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় এনআইএসদেরকে বসতে দিবে না। তো যাই হোক, এটার রেজাল্ট বেরোক, এটার ইন্টারভিউ প্রক্রিয়ার যখন নোটিফিকেশান আসবে 2023 প্রাইমারি ইন্টারভিউ নোটিফিকেশান যখন বেরোবে তখন এনআইএসের বিষয়টি আরও গভীরভাবে বোঝা যাবে, কেননা নোটিফিকেশানে পর্ষদ কী উল্লেখ করছে সেটিই দেখার। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট। তো পরবর্তী আপডেট নিয়ে আসবো আবার। তো আপনারা আমার চ্যানেলে নজর রাখবেন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।